আমার জন্য সকালের নাস্তা আর কালকের কিছু ভাত ছিল। ভাত এরকম কে কি মেখে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সকালের জন্য প্রতিদিনের নাস্তা আমার এই যে আমি খাচ্ছি, মানে ওর বাবার ওর বাবাকে আর ওকে চা বানিয়ে দিয়েছিলাম। ওরা খাচ্ছে আর বিছানা দেখেন কি অবস্থা করছে। আর ভাবলাম যে ডিম সিদ্ধ করে নিয়ে আসছি, যেহেতু বাবু একটু যদি খায় তার জন্য বিছানা নিয়ে আসলাম। বাবা বলতেছে মাম্মা একটু শরবত দেন আমাকে, তারপর ওর কাপের মধ্যে একটু শরবত দিলাম, খেলো। আর এই যে ভাত ছিল কিছু, ভাবলাম কালকের ভাত ছিল, অনেকগুলোই ভাত ছিল। বাবা বলতেছে যে আমাকে শুকনো মরিচ ভেজে ভাতগুলো মেখে দাও, এই গরমে খেতে ভালো লাগবে। তো আর এই যে আমি মেখে দিচ্ছি, কয়েক একটু মুড়িও দেবো সাথে। এরকম ভাত মেখে কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু অসাধারণ লাগে খেতে মাঝে মধ্যে, সব সময় কিন্তু এক খাবার ভালো লাগে না, মাঝে মধ্যে এরকম পান্তা ভাত সকাল সকাল খেতে অনেক ভালো লাগে। বা ভাত মাখিয়ে মরিচ দিয়ে বেশি বেশি ঝাল ঝাল করে। তো এই যে আমি যেহেতু হালকা নাস্তা করি, মুনতাহা বাবার জন্য ওটা করে তারপর মুনতাহা বাবা গিয়েছে বাজারে কিছু কেনাকাটার জন্য। আর এদিকে আমি ভাবলাম যে টুকিটাকি করে বাবুকে সুজি খাওয়িয়ে ঘুম নিয়ে এসেছি। আর এখন আমি ভাবলাম যে আমার জন্য রান্না করি। কালকের ফ্রিজের তরকারি ছিল, মাছ মাছের তরকারি আছে, মাংসের তরকারি আছে। ভাবলাম যে আর আজকে কিছু করব না, যেহেতু আমি সবজি খাই, শুধু আমার জন্য সবজি রান্না করব। আর ফ্রিজে অনেকটাই শশা ছিল, শুধু শশা দিয়ে ভাবলাম যে যেহেতু আমি শশা এখন বেশি খাই, কাঁচা শশাও খাই, মানে রান্না করেও এখন খেয়ে দেখি, মানে খাওয়ার চেষ্টা করি। আর এই যে তেলাপিয়া মাছ, টাটকা মাছটা আমি ভালো করে কষিয়ে নিব, আজকে ভেজে নিব না। আর আমি তেল ছাড়া যেহেতু খাই, আমার জন্য আলাদা, মানে তেল দিই, সামান্য একটু তেল দিই, একদমই চাই দিই না সেটা না। তারপর মাছটা তুলে নিয়ে সবজিটা দিয়ে দিলাম, সবজিটা কষিয়ে নিয়ে সামান্য একটু ঝোল দিয়ে দিব। আর এদিকে মুনতাহা বাবা চলে আসছে, আর কি কিনে আসছে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর উনি এই যে বাজার থেকে নিয়ে এসে বলতেছে বাজারে সব থেকে দামি ফল এখন মনে হয় তরমুজই। এরকম অবস্থা দেখেন, এই ছোট্ট তরমুজটার অনেক দামি কিন্তু। আর এই যে মুরগি নিয়ে আসছে, ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আর বলছি বাসার সব শশা শেষ, কারণ আমি রান্না করতে এসেছি, আমার জন্য শশা নিয়ে আসবেন। আর বাকিটা এই যে দেখেন ইতিহাস, মানে 5 কেজি শশা নিয়ে আসছে আমার জন্য। আর এদিকে আমার কাজু বাদাম, তারপরে এলো ইসবগুড়ি, ভুসি, তুকমা, বিভিন্ন জিনিস শেষ হয়ে গেছিলো, সেগুলো নিয়ে আসছে, আমি যেহেতু ওগুলো খাই। আর এই যে আমার তরকারিটাও হয়ে আসছে প্রায়, আমি এখন একটু ধনেপাতা দিয়ে দিলাম, আমার ডিপ ফ্রিজে রাখা ছিল ধনেপাতাটা। আর এই যে ফাইনালি তরকারি শেষ, ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন ভাবলাম যে আমার মেয়ে এই তরমুজ নিয়ে আসার পর থেকে মাম্মা কেটে দেন কেটে দেন, ওর বাবা একটু পানিতে ভিজিয়ে রাখছিল ধুয়ে, তারপর বললো যে ঠান্ডা হলে। আমি বললাম যে না, বাবু যখন খেতে যাচ্ছে এখন কেটে দিই, আমি আবার মুরগিটা বানাবো, তাই ঝটপট করে আগে বানিয়ে দিচ্ছি। আর এই যে দুজনকে কেটে দিব, দুজনে টুকটুক করে এখন খাবে, সেই সাথে আমিও খাবো। আমি খেতে চাচ্ছিলাম না, মুন্ডা বাবা বলতেছে তোমার জন্য নিয়ে আসছি, একটু খাও, একদিন খেলে সমস্যা হবে না, যেহেতু আমি ফল খাই না, কিছু ফল খাওয়া এখন নিষেধ, সেই কারণে। তা ভাবলো যে একটু যেহেতু পানি পানি আর মিষ্টি না তেমন, একটু খাওয়া সমস্যা হবে না। পরে এই যে আমিও একটু একটু খেলাম, কিন্তু ভালোই লাগলো, যেহেতু গরম আর লোভটা সামলাতে পারলাম না, একটু খেয়ে নিয়েছি। ভিডিওটা কোনো অংশে যদি একটু ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এখন আমি খাওয়াটা শেষ করে মুরগিটা বানাবো।